সূরাতুল ফুরকান। কোন সূরা? সূরাতুল ফুরকানের 63 এবং 64তম আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা শেষের অংশ এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন 4টি। কয়টি বললাম? 4টি। সম্মানিত মুসলমানেরা, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হতে চায়, মুমিন বান্দা বান্দী হতে চায়, ওই ব্যক্তি ওই বান্দাকে অবশ্যই এই 4টা গুণে গুণান্বিত হতে হবে। যদি গুণান্বিত না হয়, যদিও তার জুব্বা রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, কিন্তু আল্লাহর কোরআন বলছে ও আল্লাহর কাছে ইবাদুর রহমান তথা আল্লাহর বান্দা হতে পারে না। এজন্য শুধুমাত্র সিরাত সূরাত দেখে বিশাল বড় কিছু আল্লাহুদ্দার কুনতুমাতুল্লাহর বাইতুল কুদ্দুস কালিঘাটে থুমবা এটা না। যদি আপনি পরিপূর্ণ আল্লাহ তাআলার মুমিন বান্দা বান্দী হতে চান, এই 4টা গুণ আপনার মধ্যে থাকতে হবে। নাম্বার 1 যে গুণটা থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার ওই বান্দা পৃথিবীর জমিনে চলবে যখন, দাম্ভিকপূর্ণ জীবন যাপন করতে পারবে না, অহংকার করে চলতে পারবে না, তথা 1 নাম্বার বিনয়ী হয়ে চলতে হবে। কি হয়ে? সবাই একটু জোরে আওয়াজ দেন, কি হয়ে? দ্বিতীয় নাম্বার রব্বুল আলামিন বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ আমার গোলাম হবে তারা, আমার বান্দা হবে তারা যারা পৃথিবীর জমিনে দাঙ্গামা হাঙ্গামা যখন হবে, ক্বালু সালামা, তারা বলবে সালাম, তথা ওই জায়গাতে শান্তিপূর্ণ ব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণ হতে হবে, মুমিন বান্দা পৃথিবীর জমিনে অহংকার করতে পারবে না। দ্বিতীয় নাম্বার, মুমিন বান্দা পৃথিবীর জমিনে যত সমস্যা আসবে মুমিন বান্দা সমাধান করে দেবে। তৃতীয় নাম্বার, মুমিন বান্দার গুণাবলী হতে হবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। রব্বুল আলামিন 4টা গুণের কথা বলেছেন। তৃতীয় নাম্বার গুণ আল্লাহ তাআলা বললেন লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, দাঁড়ানো অবস্থায় আমার ওই বান্দা বান্দী কিয়ামুল লাইল তথা রাতের বেলায় দাঁড়ায় যাইবে, আর আমি আল্লাহ আমার কুদরতি পায়ে সিজদা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হলো আমার ওই বান্দা বান্দীরা পৃথিবীর জমিনে চলবে যখন, আমার ওই বান্দা বান্দীরা কোনো কিছু ভয় করবে না, ভয় করবে আমি আল্লাহ আমার আযাবের ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন মুসলমান বান্দা পৃথিবীর কোন রাম আর বামের চক্ষুকে আমরা ভয় করি না, ভয় করি একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুসলমান কখনো কোনো কাপুরুষের জাত নয়, মুসলমান তো সিংহের জাত। মর্দে মুসলমান, আমাদের শরীরের মধ্যে রক্ত বইছে ওমরে, আমাদের শরীরের মধ্যে রক্ত বইছে খাব্বাবে, আমাদের শরীরের মধ্যে রক্ত বইছে খালিদ বিন ওয়ালিদে। আমরা জীবন দিতে জানি, রক্ত ছড়াতে জানি, সন্তানকে এতিম করতে জানি, স্ত্রীকে বিধবা করতে জানি, প্রয়োজনে ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, দেশ ছাড়বো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবো না। ঠিক কিনা বলেন মুসলমান? আমার ভাইরা, কারণ আমরা মর্দে মুসলমান, মৃত্যু তো একদিন আসবেই জানি, কিন্তু মরণ যদি দিবাই দিবা আল্লাহ তোমার পথে দিও। ঠিক কিনা বলে? মরণ তো একদিন হতেই হবে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই মরণ, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আসল মুমিন ব্যক্তির 1 নাম্বার গুণাবলী হতে হবে আল্লাহর ইবাদুর রহমান হতে গেলে, সেটা হলো মুমিন ব্যক্তি অহংকার করতে পারবে না। সরাসরি তাফসীরের দিকে যায়। তাফসীরে তাবরানীর মধ্যে আসছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা পৃথিবীর রাজত্ব, গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন চারজন বাদশাকে দিয়েছিলেন। একটু আওয়াজ করে বলুন সচেতন মুসলমান, কয়জন বাদশা? একটু দেখাই বলুন তো কয়জন বাদশা? চারজন বাদশাকে আমার আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব, গোটা পৃথিবীর ক্ষমতা আমার আল্লাহ তাদের হাতের মুঠোর মধ্যে দিয়েছিলেন। এক নাম্বার বাদশা যুলকারনাইন, দ্বিতীয় নাম্বার